আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ কোথায়? জবাব, বলবো আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বরং বলবো যে ঈমান যাচাইয়ের মূল প্রশ্ন হলো আল্লাহ কোথায়। আমাদের কিছু ভাইয়েরা আছেন, এই জাতীয় প্রশ্ন শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। এর কারণ হলো তারা কোরআন সুন্নাহর উপর তো নির্ভরশীল নন। যদি হতেন তাহলে এই প্রশ্ন শুনলে মাথা গরম নয়, মাথা ঠান্ডা হতো, আত্মতৃপ্তি লাভ করত। কারণ এই প্রশ্ন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং প্রতিটি মুসলিম যিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেবেন, তাকে অবশ্যই জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ কোথায় এই বিষয়টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করেছেন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে। তো এই প্রশ্নের জবাবে প্রথম বলবো আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা ফাওকাল আরশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে আরশের উপরে রয়েছেন। এ মর্মে অসংখ্য দলিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেন, আআমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আআমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? মান ফিস সামা, যিনি ঊর্ধ্বে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা ৫ নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন, আরশের উপরে রয়েছেন। সুতরাং আল্লাহ কোথায় যদি বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় কোথায়, জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের ঊর্ধ্বে হলো আরশ, সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আরশ হলো সবচেয়ে মহান সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় আযমুল মখলুকাত, সবচেয়ে বড় এবং সৃষ্টি জগতের সর্ব ঊর্ধ্বে যেটা রয়েছে সেটি হচ্ছে আরশ। এই আরশের উপরে রয়েছেন স্রষ্টা সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় এ প্রশ্ন রাখতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, একটি রাখাল মেয়ে কৃতদাস, রাখাল মেয়েকে তার ঈমান আছে কিনা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, সেই কাজের মেয়ে রাখাল মেয়ে জবাব দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। সুতরাং প্রতিটি মুসলিমের আকীদা বিশ্বাস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তিনি ঊর্ধ্বে রয়েছেন, আরশের উপরে। এ মর্মে কোরআনুল কারীমে প্রায় ৬০টি আয়াত স্পষ্টভাবে এসেছে। যেমন সূরা আরাফ ৫৪ নম্বর আয়াত এসেছে, সূরা ইউনূস ৩ নম্বর আয়াত এসেছে, সূরা রা'দ ২ নম্বর আয়াতে, সূরা তাহা ৫ নম্বর আয়াতে, সূরা আল ফুরকান ৫৯ নম্বর আয়াতে, সূরা আস-সাজদা ৪ নম্বর আয়াতে, সূরা আল হাদিদ ৪ নম্বর আয়াতে। এই ধরনের ৭টি আয়াতে স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে রয়েছেন। তিনি কি আমাদের সাথে সর্বত্র রয়েছেন? জবাব, না। তার জ্ঞান রয়েছে সর্বত্র, যেখানে যা কিছু করি তিনি জানেন। তার দর্শন রয়েছে সর্বত্র, তার শ্রবণ রয়েছে সর্বত্র, তার কুদরত, ক্ষমতা, শক্তি রয়েছে সর্বত্র। আমাদের সাথে থাকা যে মর্মে কিছু বর্ণনা রয়েছে সেগুলি সবগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আগে অথবা পরে বলে দিয়েছেন কিভাবে তিনি আমাদের সাথে রয়েছেন। জ্ঞানের ক্ষেত্রে, জানার মাধ্যমে, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে। কিন্তু স্বসত্তায় তিনি রয়েছেন আরশের উপরে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শক্তভাবে তিনি জবাব দিলেন, কেউ যদি এটা না বিশ্বাস করে যে আল্লাহ কোথায়,
সর্বত্র কিনা, আরশ কোথায় তাও জানি না, ইত্যাদি বলে, তিনি বললেন ফাকাদ কাফারা, তার আকীদা কুফরি আকীদা। কারণ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি আরশের উপরে রয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এই প্রসিদ্ধ 4 ইমাম, সবারই আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সসত্তায় সর্বত্র কখনো বিরাজমান নয়। এটি বাতিল কুফরি আকীদা। আল্লাহ আমাদের আল্লাহর বিষয়ে সঠিক আকীদা জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।